আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের ভালো থাকার জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু টিপস শেয়ার করার জন্য। সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা জিপি কল হিস্টোরি চেক করবেন প্লাস অন্যের সিম নিজে কন্ট্রোল করবেন। আপনি চাইলে তার সিমের কল হিস্টোরি, রিচার্জ হিস্টোরি এবং তার সিমটা অফ করে দিতে পারবেন, বাট অন করতে পারবেন না। তার সিমটা আপনি ব্লক করে দিতে পারবেন, সে কারোর কাছে কল করতে পারবে না, তাকেও কেউ কল করতে পারবে না, সেটা করতে পারবেন। তো এটা আপনারা যে কোনো দেশ থেকে করতে পারবেন, যে কোনো দেশে বসে থেকে আপনি এই কাজটা করতে পারবেন। এর জন্য অবশ্যই তার ফোনে একটি কনফার্মেশন কোড যাবে, যে কোডটি আপনাকে জানতে হবে। আর তার ফোনে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, জাস্ট আপনার ইন্টারনেট কানেকশন লাগবে প্লাস একটি এক্সট্রা ব্রাউজার লাগবে। আর ওই কোডটি আপনারা যে কোনোভাবে আপনারা সংরক্ষণ করে নেবেন, তাকে ফোন করে, অথবা আপনারা তার ফোনটা হাতে নিয়ে এই কাজটা করতে পারেন। আর কেউ এই রিকোয়েস্টটা করবে না যে তার ফোনটা হাতে না নিয়ে বা তার ফোনের কোড দেখা ছাড়া কীভাবে আমরা এই কাজটি করতে পারি। সরি, আসলে এরকম কোনো ওয়ে নাই, যদি থাকতো তাহলে আপনাদেরকে বলে দিতাম। ওকে, তো এর জন্য আপনারা প্লে স্টোর থেকে একটি ব্রাউজার ডাউনলোড করবেন। প্লে স্টোরে যাবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা পুফিন ব্রাউজার লিখে সার্চ করবেন। পুফিন ব্রাউজার লিখে সার্চ করবেন, তাহলেই ব্রাউজারটি আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর যাদের ব্রাউজারটি খুঁজে পেতে প্রবলেম হবে, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন, এখানে প্রথমে চলে আসছে ব্রাউজারটি। আর দ্বিতীয় নম্বর যে ব্রাউজারটি, এটি পেইড ভার্সন, এটি আপনাদেরকে কিনে নিতে হবে। আর এই ভার্সনের ব্রাউজারটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে আপনারা ডাউনলোড করে নেবেন প্রো ভার্সনটি। প্রো ভার্সনটির কাজ একটু বেশি এবং যেটা ফ্রি ভার্সন সেটির একটু কাজ কম, যার কারণে এটা পেইড করা হয়েছে আর কি। তো আপনারা যে কোনো একটি ডাউনলোড করে নেবেন, আপনারা দুইটা থেকেই আসলে জিপি কল হিস্ট্রিটা চেক করতে পারবেন। আর আমরা নর্মালি যদি অন্যান্য ব্রাউজার থেকে জিপি কল হিস্ট্রি চেক করতে যাই, তাহলে আমরা পারবো না, কারণ এটা ফোন থেকে ব্যবহার করার সুযোগ নাই। জিপি কেয়ার এটা কম্পিউটার থেকে করা যায়, আর পুফিন ব্রাউজার যেটা, সেটা আমরা কম্পিউটার স্টাইলে ব্যবহার করতে পারবো। তো এই ব্রাউজারটি আপনারা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন ব্রাউজারটির সম্পূর্ণ ডিজাইন এবং সব কিছুই কিন্তু কম্পিউটারের মতো। এরপরে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন জিপি কেয়ার, জিপিই কেয়ার, এটা লিখে সার্চ করবেন। জিপিই কেয়ার লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এটা থেকে আপনারা মাউসের মতো করে ব্যবহার করতে পারেন। কর্নারে দেখেন মাউসের মতো একটু আবছা কালার আছে, এখানে আপনারা মাউসের মতো করে ব্যবহার করতে পারেন। যদি আপনার হাতে আর কি একটা টাচ করতে গিয়ে আরেকটা টাচ হয়ে যায় সেক্ষেত্রে, তো আপনারা প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন সেটিতেই চলে যাবেন। এখানে একটু বড় করে দেখেন, এই জায়গায় ক্রিয়েট নিউ ইকেয়ার অ্যাকাউন্ট, এই জায়গায় আপনারা টাচ করবেন। এই জায়গায় টাচ করার পরে আর আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যখন তার নাম্বারের জন্য রিকোয়েস্ট করবেন, তার নাম্বারটা অবশ্যই খোলা রাখবেন। তার নাম্বারটা যদি বন্ধ থাকে অথবা নেটওয়ার্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশি প্রবলেমে পড়তে হবে আপনাদেরকে। কাস্টমার কেয়ারে ফোন করা ছাড়া আর ওই পাসওয়ার্ডটি আনা সম্ভব হবে না। তার মোবাইলে যে মেসেজটি যাবে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে জানতে হবে। ওইখানে পাসওয়ার্ড ইজ এরপরে যে কোড নাম্বারটি থাকবে সেটি আপনাকে জানতে হবে। তো যাই হোক, এখানে তার নাম্বারটা দিয়ে দিবেন। এখানে তার আপনার নাম অথবা এখানে একটা ফেক নাম ইউজ করবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। উপরে আবারও বলছি, উপরে তার নাম্বারটাই দিবেন, যার নাম্বারটা আপনি কন্ট্রোল করতে যাচ্ছেন বা যার নাম্বারে আপনি কল হিস্ট্রিগুলো চেক করতে যাচ্ছেন, তার নাম্বারটা দিবেন। এখানে এখানে আপনার নিজের একটা ইমেইল দিয়ে দিবেন। ইমেইল দিয়ে অবশ্য কোনো কনফার্মেশন কোড যাবে না। যদি আপনি কখনও পাসওয়ার্ড ইত্যাদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে আপনার ইমেইলটা কাজে দিবে। এরপরে আপনারা এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন। তো
এখানে এটা একদম ইজি। আমি আমার একটা অ্যাকাউন্ট সাইন আপ করা আছে, যার কারণে আমি এটা দেখাচ্ছি না আপনাদেরকে পুনরায়। এখানে নাম্বার, নাম, ইমেইল এতটুকুই। এরপরে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি মানে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনার লগ ইন অপশনে যাবেন, তার নাম্বারটা আপনারা চেক করে দেখবেন, সঙ্গে সঙ্গে একটি কোড যাবে। ওইখানে পাসওয়ার্ড ইজ এরপরে ইংরেজি কয়েকটা ওয়ার্ড থাকবে, ছোটো হাতের বড় হাতে থাকতে পারে, কোনো সমস্যা নাই। ওই পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে আপনারা এখানে আবার সার্চ করবেন, gpkear.com-এ আবার চলে যাবেন। এখানে এরপরে আপনার জিপি কেয়ারে আসার পরে প্রথমেই কিন্তু এখানে নাম্বার চাইবে, তো এখানে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। আপনারা লগ ইনে ক্লিক করার পর এটি লগ ইন হয়ে যাবে। আর মনে রাখবেন, আপনারা যেদিন সাইন আপ করবেন তার 72 ঘন্টা পর আপনারা কল হিস্ট্রি এবং এসএমএস হিস্ট্রি এসএমএস হিস্ট্রি দেখতে পারবেন না, কল হিস্ট্রিগুলো আপনারা দেখতে পারবেন। যখন রিকোয়েস্ট করবেন তার 72 ঘন্টা পর, তার আগে আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, আর যেদিন থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে শুরু করে সারা জীবনের আপনারা কল হিস্ট্রি দেখতে পারবেন। আবার বলছি, যেই দিন থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই দিন থেকে শুরু করে সে যতগুলো কল করবে আপনি ততগুলোই দেখতে পারবেন। এখানে দেখেন রিচার্জ হিস্টোরি, এখানে কখন কত টাকা রিচার্জ করা হয়েছিল সেটা নিচে দেখতে পারবেন। হ্যাঁ, আর এই যেখানে দেখেন কল হিস্টোরি, এখানে 5টা কল হিস্টোরি দেখাচ্ছে। আমি এখানে মানে এই সিম থেকে আমি জিপি কাস্টমার কেয়ারে ফোন করা ছাড়া আর অন্যান্য কোনো জায়গায় ফোন করিনি, যার কারণে এখানে এইটাই দেখাচ্ছে। এখন আপনাদেরকে ক্লিক করতে হবে ভিউ হিস্টোরি, একদম কর্নারের উপরের দিকে দেখেন হলুদ একটা বাটন দেখাচ্ছে, আপনারা ভিউ হিস্টোরিতে ক্লিক করবেন। ভিউ হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে যদি ধরেন যে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে অনেক দিন আগে, এখানে আপনি ডেটটা সিলেক্ট করতে পারেন। সর্বোচ্চ এখানে ডেট 1 মাসের ডেট সিলেক্ট করা যাবে, 1 মাসের মধ্যে আপনি দেখতে পারবেন। আপনি যত আগের দেখেন না কেন 1 মাসের মধ্যে থাকতে হবে ডেটটা। এইটা উপরেরটা হচ্ছে শুরু আর নিচেরটা হচ্ছে শেষ, এই শুরু শেষটা যেন 1 মাসের মধ্যে হয়। তো যাই হোক, আমি এখানে এই যেই তারিখটি সিলেক্ট করা আছে আমি এতটুকু রেখে দিচ্ছি, এতটুকুর মধ্যে 1 মাসটা আর কি এখানে সিলেক্ট হয়ে থাকে অটোমেটিকলি। এরপরে আপনারা এখানে জাস্ট আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে তার সিমের যতগুলো কল করা হয়েছে 1 মাসের মধ্যে সব কলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ধরেন যে আপনি 2-3 দিন হলো রেজিস্ট্রেশন করেছেন, তার ফোনের ওই 2-3 দিনের কল হিস্ট্রিগুলো এখানে শো হবে, 2-3 মাসের না। হ্যাঁ, পরবর্তীতে আপনার যখন অ্যাকাউন্টের অনেক দিন হয়ে যাবে তখন আপনি তার কল হিস্ট্রিগুলো সবগুলো দেখতে পারবেন। এরপর দেখেন এখানে আমি আমি জিপি কাস্টমার কেয়ারেই ফোন করেছিলাম। আমি একটা আসলে এমবি হ্যাকিংয়ের জন্য আমি এই টিপসটা অনুসরণ করে এখানে শুধু কল করেছিলাম। তাদের কাস্টমার কেয়ার, এই জন্য দেখেন ওই নাম্বারগুলো শো করছে, কখন কয়টার সময় কল করা হয়েছিল সবগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন ডেট, সরি, প্রথমে এটা হচ্ছে ডেট, কত তারিখে কল করেছিল, তারপরে এটা হচ্ছে কল টাইম কত। এখানে প্রথমে ডেট, সরি, আবার এটা রিস্টার্ট নিচ্ছিল তার জন্য। এখানে প্রথমে এইটা হচ্ছে ডেট, দ্বিতীয় নাম্বার হচ্ছে কল টাইম, মানে সে কতক্ষণ কথা বলেছে, কত মিনিট কথা বলেছে সেটা। তারপরে হচ্ছে নাম্বার, কোন নাম্বারে কথা বলেছে। আমি এখানে ইন্টারনেট ইউজ করেছি যার কারণে এখানে জিপিআরএস দেখাচ্ছে। ওকে, তো এখানে যদি জিপিআরএস থাকে তাহলে জানবেন যে সে সেই সময় ইন্টারনেটটা বা ডাটা কানেকশনটা অন করেছিল, কতক্ষণ ছিল সেটাও এখানে দেখাবে। আর এখানে সেকেন্ড, সে কত সেকেন্ড ডাটাটা অ্যাক্টিভেট করে রেখেছিল বা কত সেকেন্ড কথা বলেছিল। আমি এখানে দেখেন এখানে অন সেকেন্ড করে কথা বলেছিলাম সেটা দেখাচ্ছে এখানে। আর এখানে কত সেকেন্ড ডাটা কানেকশনটা ওয়ান ছিল সেটাও এখানে দেখাবে। হ্যাঁ, এরপরে কত টাকা চার্জ হয়েছে এটাও এখানে দেখাবে।
এরপরে এখানে কল টাইপ, এখানে কল তার কাছে কল আসছিল না কল গিয়েছিল সেটা এখানে দেখাবে। আউট যদি হয় তাহলে জানবেন যে সে কল করেছিল, আর যদি ইন থাকে তাহলে জানবেন তার কাছে কল আসছিল। ওকে, আর এটা হচ্ছে যে এফএনএফ, যে নাম্বারে মানে এই এন যদি থাকে মানে সেই নাম্বারটা কি তার এফএনএফ করা আছে কি নাই সেটা এখানে দেখতে পারবেন। যদি এন এ থাকে তাহলে জানবেন যে তার ওইখানে এফএনএফ করা নাই, আর যদি শুধু এন থাকে তাহলে জানবেন যে এফএনএফ করা আছে। আর এখানে ভয়েস, এখানে ভয়েসটা ইউসেজ, এইটা ভয়েস আছে। আর এখানে দেখেন ইন্টারনেট যেটা সেটা ওইটুকু হয়ে আছে। আর আরেকটা বিষয়, এখান থেকে চাইলে আপনি তাকে এখান থেকে এই যে মাই সার্ভিস এখানে গিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন ধরেন যে তার এফএনএফগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আপনি এফএনএফ অ্যাড করতে পারবেন, তাকে আপনি ইন্টারনেট কিনে দিতে পারবেন, ওয়েলকাম টিউন আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। এখানে ওয়েব এসএমএস ভিউ করা যায়, যাইতো, বাট এখন ওইটা অফ করা আছে, ওইটা করা যায় না। এখানে আপনি তার কলটা অফ করে দিতে পারবেন বাট অন করতে পারবেন না। এখানে কল ডিটেলস এটা তো দেখলেনই। তো আমি আপনাদেরকে এফএনএফটা দেখাচ্ছি। এই যেখানে দেখেন অ্যাড নিউ এফএনএফ নাম্বার, এখানে যদি আপনি কোনো নাম্বার দেন, নাম্বার দিয়ে এখানে অ্যাড নিউ এফএনএফ নাম্বার এই জায়গায় টাচ করেন, তাহলে ওই নাম্বারে দেখবেন সঙ্গে সঙ্গে মেসেজ চলে যাবে যে নাম্বারটা এফএনএফ হয়ে গেছে অলরেডি। তো আপনি যদি নাম্বার অ্যাড করেন সেক্ষেত্রে সে বুঝতে পারবে যে তার নাম্বারটা মানে কোনো কোনো না কোনো এক ওয়েতে সে ডায়াল করেছে, অথবা কোনো একভাবে অ্যাড করা হয়েছে এফএনএফটা, সে এটা জানতে পারবে, তার কাছে এসএমএস যাবে। এরপর এখান থেকে আপনারা ইন্টারনেট, এই যে এখানে ইন্টারনেট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ইন্টারনেট এই জায়গায় গিয়ে আপনারা তাকে ইন্টারনেটটা কিনে দিতে পারবেন। আর এখানে দেখবেন যে তার সিমে কত টাকা আছে, তার সিমে যদি টাকা থাকে তাহলে আপনি তাকে ইন্টারনেট প্যাকেজ কিনে দিতে পারবেন, তার কাছে ইন্টারনেটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা এখানে অনেক সময় লাগছে যার কারণে আমি দেখাচ্ছি না। তারপরে এখানে আপনি সিমটা অফ করে দিতে পারবেন। তার সিমটা অফ যদি করে দেন তাহলে তাকে কাস্টমার কেয়ারে ফোন করে সিমটা অন করতে হবে। এখানে লস্ট ফোন ব্যারিং এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলেই সিমটা অফ করার অপশন দিবে। এখানে দেখেন ক্লিক হার ক্লিক ক্লিক হার, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে তার সিমটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে, সে কাউকে কল করতেও পারবে না, তাকেও কেউ কল করতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার